নমস্কার বন্ধুরা, রোম হোম অ্যাক্টিভিটিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা চলে এসেছি পাউরুটি দিয়ে কিভাবে বাড়িতেই লোভনীয় গোলাপ জামুন বানানো যায় সেই রেসিপি নিয়ে। মাত্র 10 মিনিটে রান্নাটা তৈরি হয়ে যাবে। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন। চলুন দেখে নিই রান্নাটা করতে আমাদের কি কি উপকরণ লাগবে। লাগবে পিস কাটা পাউরুটি, কিশমিশ, এলাচ, সন্দেশ বা ক্ষীর, কেশর, মালাই সহ দুধ, চিনির গুঁড়ো, গুঁড়ো দুধ, সাদা তেল, ঘি ও লেবুর রস। প্রথমে আমরা একটি ছুরির সাহায্যে পাউরুটির ধারের বাদামি অংশটা কেটে বাদ দিয়ে দেব, কারণ পাউরুটির গোলাপ জামুন বানাতে আমাদের পাউরুটির মাঝখানে সাদা অংশটা প্রয়োজন। পাউরুটির এই কেটে রাখা বাদামি অংশটা দিয়ে তৈরি একটি রেসিপি পাউরুটির উপমা আগে থেকেই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা উপরের আই বাটনে ক্লিক করে রান্নাটা অবশ্যই দেখে নিতে পারেন। এইভাবে দেখুন, প্রত্যেকটা পাউরুটির বাদামি অংশটা কেটে বাদ দিয়ে মাঝখানে সাদা অংশটা আমরা বার করে নেব। পাউরুটির সাদা অংশ থেকে কেটে রাখা বাদামি অংশটা বাদ দিয়ে আপনারা স্টোর করে রেখে দিন এবং আপনাদের সময় মতো অবশ্যই পাউরুটির উপমাটা বানিয়ে ফেলবেন। এরপর একটি পাত্র নিয়ে পাউরুটির সাদা অংশটা এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে মেশিনের সাহায্যে গ্রাইন্ড করে নিতে পারেন। সমস্ত পাউরুটিগুলো এইভাবে টুকরো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। দেব 1 টেবিল চামচ পাউডার সুগার বা চিনির গুঁড়ো। এরপর অল্প অল্প দুধ দিয়ে মেখে আমরা পাউরুটির ডোটা বানিয়ে নেব। এক্ষেত্রে আমরা দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এবং দুধ ফোটানোর সময় যে দুধের সরটা পড়বে আপনারা অবশ্যই সরটা ব্যবহার করবেন, কারণ এই ডোটা তৈরি করতে আমাদের মালাই সহ দুধের প্রয়োজন। প্রথমেই বেশি দুধ দিয়ে দেব না, প্রয়োজন মতো অল্প অল্প দুধ দিয়ে নরম ডো তৈরি করে নেব। পাউরুটির গোলাপ জামুনের জন্য মোটামুটি নরম ডোর প্রয়োজন, বেশি শক্ত হলে ফেটে যেতে পারে বাইরেটা। এরপর মেখে রাখা পাউরুটির ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাতে এভাবে ঘুরিয়ে নেব এবং মাঝখানটা আঙুলের সাহায্যে চেপে নেব। এরপর পছন্দ মতো সন্দেশ বা ক্ষীর দিয়ে তার মধ্যে একটা কিশমিশ দিয়ে দেব এবং ভালো করে মুখটা বন্ধ করে বলের আকার করে নেব। সন্দেশ বা কিশমিশটা আমরা শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন। এইভাবে প্রত্যেকটা বল আমাদের বানিয়ে নিতে হবে। এরপর চিনির সিরাপ তৈরি করার জন্য উনুনে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি এবং 2 কাপ চিনির জন্য দেব 3 কাপ জল। গোলাপ জামুনের যে রসটা তৈরি করব সেই রসটা একটু পাতলা হতে হবে। আপনারা যদি 10টা পিস কাটা পাউরুটি ব্যবহার করেন তাহলে মিডিয়াম সাইজের 11টা থেকে 12টা গোলাপ জামুন বানিয়ে ফেলতে পারবেন। চিনিটা অল্প গলতে শুরু করলে তার মধ্যে 5টা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। চিনির রসটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 চিমটে কেশর। কেশরটা একদমই অপশনাল, বাড়িতে যদি থাকে দিতে পারেন, এতে একটা সুন্দর গন্ধ আসে এবং সুন্দর রং আসে। এরপর রসটা চাপা দিয়ে রেখে দেব গরম থাকার জন্য। এরপর কড়াইতে 2 টেবিল চামচ ঘি এবং সাদা তেল ভালো করে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেম লোতে দিয়ে তৈরি করে রাখা পাউরুটির বলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমেই আমাদের গোলাপ জামুনগুলো বাদামি করে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি মোটা কড়াই ব্যবহার করেন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গোলাপ জামুনগুলো ভাজবেন। গোলাপ জামুনগুলো অনবরত নাড়তে থাকতে হবে, না হলে চারপাশটা একই রকম রং আসবে না। দেখুন আমাদের গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। আমরা তেল থেকে তুলে নেব এবং গরম চিনি সিরাপের মধ্যে এগুলোকে দিয়ে দেব। চিনি সিরাপের মধ্যে গোলাপ জামুনগুলো দেবার পর 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব এবং তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব।
যাতে গোলাপ জামুনের মধ্যে চিনির রসটা ভালোভাবে ঢুকে যায়। তৈরি আমাদের পাউরুটির গোলাপ জামুন। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।